আচ্ছা, ঠিক আছে। তো গত ক্লাসে যে কনসেপ্টটা আমরা পড়তেছিলাম এটাতে আমরা আর কিছু ম্যাথ করব যাতে আমাদের আহ, বিষয়টা ক্লিয়ার হয়। উম, আচ্ছা, তো উম, আচ্ছা, তো আমরা হচ্ছে টাইপ 4 এর ম্যাথ বেসিক্যালি করতেছিলাম। এখানে আমরা 3 নাম্বারটা করছিলাম, তাই না, গতকালকে, যে কোন লিমিটের মাঝে বা কোন ব্যবধিতে তোমার ফাংশনের অংশটুকু বৃদ্ধি পায় বা হ্রাস পায় সেটা আমরা হিসাব করতেছিলাম, তাই না? আমরা কি করতেছিলাম? আমরা আসলে একটা ফাংশন একটা ফাংশনের একটা ফাংশনের তো অনেকগুলা চরম মান থাকতে পারে, তাই না? তো এখানে যেমন ধরো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তাই না? এখানে পাঁচটা ভাগে ভাগ হয়েছে। যেমন আমরা যদি ধরি এখানকার এক্স এর কাট করছে ধরো x1 পয়েন্টে, এটা কাট করছে হচ্ছে x2 পয়েন্টে, এটা x3 পয়েন্টে, এটা x4 পয়েন্টে, এটা x5 পয়েন্টে। তাইলে আমরা কি করি? আমরা এই x1, x2, x3 এগুলো তো বের করতে পারবো, তাই না? কিভাবে বের করতে পারবো? এগুলাকে আমরা হচ্ছে তোমার ওই ফার্স্ট ডিফারেন্সিয়েশন কে জিরো ধরলে এই x1, x2, x3, x4, x5 বের হয়ে যাবে, তাই না? এটা তো আমরা জানি। এটা হচ্ছে ফাংশন অফ এক্স, এবং এটাকে আমরা যখন এই এক্স এর মানগুলা কিভাবে পাবো? আমরা যখন হচ্ছে ফার্স্ট ডিফারেন্সিয়াল ভ্যালুটা জিরো ধরবো, কারণ কি এখানে যে স্পর্শকের ভ্যালু জিরো, আর আমরা তখন কি শর্ত অ্যাপ্লাই করি? তখন আমরা অ্যাপ্লাই করি এই এক্স এর ভ্যালু গুলা পাওয়ার জন্য এফ ইনভার্স এক্স, এই ভ্যালুটাকে জিরো ধরে দিই, জিরো ধরে দিই। যখন আমরা এটা জিরো ধরে নিই তখন আমরা কি এক্স এর যে পাঁচটা ভ্যালু, x1, x2, x3, x4, x5, এই পাঁচটা ভ্যালু পেয়ে যাই, তাই তো? এই ভ্যালু পাঁচটা তুমি কি পেয়ে যাচ্ছ? এখন তোমাকে কি ফাইন্ড আউট করতে হবে? কোন লিমিটের মাঝে কোনটা ইনক্রিজ, আচ্ছা সরি, আরেকটা আছে তো, সরি সরি, আরেকটা আছে, এটা হচ্ছে x6 ধরো, হ্যাঁ, এই আর চিন্তা না করি, তাহলে ছয়টা হইলে তোমার এরকম আর কি, x6 ছয়টা আছে, হ্যাঁ। এতগুলা থাকবে না, সর্বোচ্চ তিনটা থাকবে আমরা যেগুলা করব। দুইটা দুইটা থাকার চান্সই বেশি। আমি র্যান্ডম গ্রাফ আঁকছি, তো তো এতগুলো হয়ে গেছে। তো আমাদের এখন অ্যানালাইজ করতে হবে যে কোন লিমিটের মাঝে কোন গ্রাফটা উপরে যাচ্ছে আর কোন গ্রাফটা নিচে যাচ্ছে, মানে কোন গ্রাফটা ইনক্রিজ করতেছে আর কোনটা হচ্ছে ডিক্রিজ করতেছে, তাই না? তো এখানে এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে কতগুলা ভাগে আমরা গ্রাফটাকে ভাগ করতে পারি। আমি তো আঁকছি হচ্ছে গ্রাফটা এখানে শেষ করছি, বাট এটা তো এখানে শেষ না। এটা আমি যদি এক্স এর নেগেটিভ দিকে আরো চাইতে থাকি তখন কি এই গ্রাফটাও আরো নেগেটিভ দিকে চাইতে থাকবে, মানে এটা আরো অসীম পর্যন্ত বিস্তৃতি আছে। আর এটা অসীম পর্যন্ত বিস্তৃত আছে, তার মানে -ইনফিনিটি এই জায়গা থেকে আমার x6 পর্যন্ত একটা লিমিট। আচ্ছা, যেহেতু জিরো বাম পাশে, এটা -x6, হ্যাঁ। আর -ইনফিনিটি থেকে -x6, এটা একটা সীমা, মানে এটা একটা হচ্ছে তোমার রেঞ্জ, বা এটা একটা রেঞ্জই আর কি, এটা একটা সীমা, যে সীমার মাঝে গ্রাফটা কি করতেছে, এই চিত্র অনুযায়ী গ্রাফটা হচ্ছে উপরের দিকে উঠতেছে, তার মানে কি সে ইনক্রিজ করতেছে, তাই না?
ইনক্রিজ করতেছে। তো আমরা একটা গতকালকে দেখছিলাম যে গ্রাফ যদি ইনক্রিজ করে শর্ত কি, এ ফাংশন অফ এফ ইনভার্স এক্স এর ভ্যালু গ্রেটার দেন জিরো হয়, তাই না? কারণ কি ঢাল হচ্ছে কি পজিটিভ হয়। এই যে কারণ তুমি যদি এখানে একটা স্পর্শক আঁকো, স্পর্শকটা কি সূক্ষ্মকোণ তৈরি করতেছে, সূক্ষ্মকোণ তৈরি করলে ঢাল হচ্ছে পজিটিভ, তাই না? সিম্পল বিষয়। আচ্ছা, এরপরে কি, এরপরে হচ্ছে আরেকটা, তো এরপরে ঘটনা কি ঘটবে, এই এক্স সিক্স থেকে এক্স ওয়ান পর্যন্ত মানে মাইনাস এক্স সিক্স থেকে এক্স ওয়ান পর্যন্ত একটা লিমিট হবে। তাহলে মাইনাস এক্স সিক্স থেকে এক্স ওয়ান পর্যন্ত আরেকটা লিমিট হবে। এখানে কি করতেছে, এখানে এটাকে নিচে নামতেছে না, তাহলে এটা কি হবে, এটা ডিক্রিজ হবে। তারপরে কি, এক্স ওয়ান থেকে এক্স টু আবার কি করতেছে, ইনক্রিজ করতেছে। আবার এক্স টু থেকে এক্স থ্রি ডিক্রিজ করতেছে। আবার এক্স থ্রি থেকে এক্স ফোর কি করতেছে বলতো, ইনক্রিজ করতেছে। এক্স ফোর থেকে এক্স ফাইভ, এক্স ফোর থেকে এক্স ফাইভ ডিক্রিজ করতেছে। এক্স ফাইভ থেকে পজিটিভ ইনফিনিটি ইনক্রিজ করতেছে। ঠিক আছে, তো এই কয়েকটা আমরা পাই। যদি এরকম ছয়টার মতো ঘর হয় আমরা পাই কয়টা, পাই হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, তার মানে যে কয়টা আমরা চরম মান পাবো তার থেকে একটা বেশি হচ্ছে এরকম লিমিট হবে। ঠিক আছে। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের ঘটনা। তো আমরা তো এখানে ফিগার পাবো না, তো আমাদের এই যে এই শর্তটা অ্যাপ্লাই করে চেক করতে হবে, এই এফ ইনভার্স এক্স গ্রেটার দেন জিরো নাকি লেস দেন জিরো। এখন আমরা গতকালকে দেখছিলাম এটা বের করার জন্য আমাদের কি করতে হয়, কিছু শর্ত টর্ত দেখতে হয়। যেমন কালকে আমরা দেখছিলাম এরকম হয়েছিল, সিক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু, তাই না? এরকম ছিল এফ ইনভার্স এক্স এর ভ্যালু, তাই না? তা আমাদের লিমিটটা কত কত ছিল, লিমিটটা ছিল মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ওয়ান, আরেকটা ছিল হচ্ছে মাইনাস ওয়ান থেকে পজিটিভ টু, টু থেকে পজিটিভ ইনফিনিটি। এই তিনটা লিমিট হবে না, এই যে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, তার মানে কাট করা বিন্দুটা কি হবে, মানে এক্স এর ভ্যালুটা কি হবে, এক্স এর ভ্যালুটা হবে মাইনাস ওয়ান আর টু। তার মানে পজিটিভ ইনফিনিটি থেকে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান থেকে টু, আর টু থেকে পজিটিভ ইনফিনিটি। ঠিক আছে, ঠিক আছে না? হ্যাঁ, হ্যাঁ তিনটা মানে হয়। তো আমরা পরবর্তীতে কি করছিলাম, এইটার জন্য আমরা এই সীমার মাঝে এক্স এর ভ্যালু গুলা চিন্তা করে দেখছিলাম যে এটা পজিটিভ হয় না নেগেটিভ হয়। এক্স প্লাস ওয়ান এর ভ্যালু যদি মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ওয়ান এর মাঝে তুমি যে কোনো একটা মান চিন্তা করো, সংখ্যা রেখা, আমরা সংখ্যা রেখা চিনি তো, তাই না? সংখ্যা রেখার মাঝখানে থাকে কি জিরো, মাঝখানে কি থাকে, মাঝখানে থাকে হচ্ছে শূন্য, আর এই পাশে থাকে মাইনাস ইনফিনিটি, এই পাশে থাকে প্লাস ইনফিনিটি, মানে অসীম পর্যন্ত বিস্তৃত। তো এখানে এই ঘরটা ধরো হচ্ছে মাইনাস ওয়ান আর এই ঘরটা ধরো হচ্ছে টু। তো তোমাকে এই মাইনাস ওয়ান, মাইনাস ইনফিনিটি এবং মাইনাস ওয়ান এর মাঝখানে যত অসীম সংখ্যক সংখ্যা আছে এই সংখ্যাগুলোর মধ্যে যে কোনো একটা চিন্তা করো, চিন্তা করো এইখানে একটা সংখ্যা বলো। মাইনাস ওয়ান বললে হবে না, মাইনাস ওয়ান বাদে, মাইনাস ওয়ান এর এই পাশে, মাইনাস ওয়ান ব্যতীত এই পাশে, আর ইনফিনিটি ব্যতীত এই পাশে, যেহেতু থার্ড ব্র্যাকেট আছে।
তাহলে বলো, এদিকের একটা সংখ্যা বলো। -3। তাহলে তুমি এখানে এক্স এর ভ্যালু -3 বসাও, এখানেও -3 বসাও, তাহলে রেজাল্টটা কি আসবে? আচ্ছা, তুমি যদি এই যে এখানে দেখো, এক্স এর এই জায়গায় যদি -3 বসাও, তাহলে রেজাল্টটা কি? x+1 এর রেজাল্টটা কি? নেগেটিভ আসবে না পজিটিভ আসবে? নেগেটিভ আসবে। তো আমরা তখন বলছিলাম যে x+1 এর ভ্যালুটা হবে নেগেটিভ, এভাবে লেখে। বাট মানে আমরা এটা নেগেটিভ ভাবে লেখা যায় অথবা লেস দেন 0 ভাবেও লেখা যায়, একই তো। বুঝতে পারছো? শূন্যর চেয়ে ছোট মানেই তো নেগেটিভ। আর x-2, এটার ভ্যালু তো অবশ্যই নেগেটিভ হবে, কারণ তুমি -3 ধরতেছো আবার -2 আরো বিয়োগ করতেছো, তাহলে এটাও কি নেগেটিভ হবে? বুঝো নাই? তাহলে দুইটা যদি আবার গুণ করো, দুইটা নেগেটিভ নেগেটিভ যদি গুণ করো, তাহলে কি আলটিমেটলি পজিটিভ হবে না? এইটাও তো নেগেটিভ হচ্ছে, এটাও নেগেটিভ হচ্ছে, আর সামনে আছে কি 6। তাহলে দুইটা নেগেটিভ মান যদি তুমি গুণ করো, তাহলে কি আলটিমেটলি পজিটিভ মান পাবা না? হ্যাঁ, এটাই আর কি আমরা কালকে করছি। তো এইভাবে এই লজিক গুলা দিয়ে আমরা হচ্ছে বের করব। একইভাবে এইটা বের করছিলাম, এটা বের করছিলাম। আসলে আমরা নতুন একটা ম্যাথ দেখি। জায়গা তো কম কেন? আচ্ছা, যাই হোক, আজকে হচ্ছে আমরা, আচ্ছা 5 নাম্বারটা একটু দেখি। এখানে আবার একটা লিমিট দেওয়া আছে, তো এটা একটু করি। পাঁচে কি বলছে? পাঁচে বলছে ফাংশন অফ এক্স সমান সমান হচ্ছে তোমার 3x² 3x² -2x+4। হ্যাঁ, এবং এই ফাংশনটার তারা লিমিট বলে দিছে -1 গ্রেটার দেন অর ইকুয়াল এক্স, লেস দেন অর ইকুয়াল 2। এই লিমিটের মাঝে তোমাকে চরম মান গুলা বের করে দেখাতে হবে কোন ব্যবধিতে বৃদ্ধি পায় আর কোন ব্যবধিতে হ্রাস পায়। ঠিক আছে? তো এই ম্যাথটা ফার্স্টে আমাকে এক্স এর ভ্যালু ফাইন্ড করার জন্য, লিমিটের মাঝে থাকলে এক্স এর ভ্যালু যেভাবে ফাইন্ড করতাম আমরা, এই যে এই যে লিমিটের মাঝে যখন ছিল, তখন এক্স এর ভ্যালু কি, ওই এক্স এর ভ্যালু যে কয়েকটা আসছে ওইটা লিমিটের মাঝে আছে কিনা সেটা চেক করতাম। তো এইভাবে আগে ফার্স্টে এক্স এর ভ্যালু গুলা চেক করতে হবে, তারপরে হচ্ছে ওই আমাদের পরবর্তী নিয়ম অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারছো? হুম। তো আমাদের আগে যেটা দেওয়া আছে ফাংশন অফ এক্স, সেটা হচ্ছে 3x² - 2x+4। তাহলে একে ফার্স্ট ডিফারেন্সিয়েশন আগে করলে হবে 6x - 2, বা 2 কমন নিলে 3x - 1। তো আমাদের চরম মান পাওয়া যাবে যদি এক্স ইনভার্স এক্স এর ভ্যালু 0 হয়, তাহলে 3x - 1 এর ভ্যালু 0 হয়, বা এক্স এর ভ্যালু 1/3 হয়। এক্স এর একটাই ভ্যালু আসছে, যেটা লিমিটের মাঝে আছে নাকি নাই বলতো? এক্স এর এই ভ্যালু লিমিটের ভিতরে আছে নাকি লিমিটের বাইরে চলে গেছে? ভিতরে আছে। -1 আর 2 এর মাঝে হচ্ছে 1/3 এক্সিস্ট করে। আচ্ছা। আচ্ছা, আরেকটা জিনিস বলি। ধরো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এর মাঝে কতগুলা সংখ্যা আছে? হ্যাঁ, অসীম। ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে এক্স এর যে ভ্যালুটা পাইছি, আচ্ছা তাহলে বলো তো এখন,
এইটার জন্য আমি হচ্ছে কিভাবে ফাংশনের লিমিট গুলা ডিফাইন করব, মানে আমাকে ওই এই যে এইগুলা বলো, এই এক্স ইজ ইকুয়াল টু 1/3 এর জন্য এই সীমাগুলা বলো, কি কেমন হবে? হুম, বলো তো। বলো। হ্যাঁ, -∞ থেকে 1/3। আর কি? -1 কই থেকে আসলো? ও না না না, ঠিকই আছে ঠিকই আছে, সরি। এটা তো হচ্ছে আমার ফাংশনের ব্যবধি, মানে আমার ফাংশনটা কোন অংশে কেমন কাজ করতেছে সেটা হচ্ছে নির্দেশ করতেছে তোমার, মানে আমি এই যে এখানে যে লিমিটের ভ্যালুটা দেওয়া আছে -1 থেকে -1 গ্রেটার দেন অর ইকুয়াল টু, আচ্ছা, -1 থেকে এক্স, একটা মিনিট কোশ্চেনটা একটু দেখে নেই, হ্যাঁ। কোশ্চেনে কি বলছে? এইখানে যে ফাংশন দেওয়া আছে এই ফাংশনটি কোন ব্যবধিতে বৃদ্ধি পায় কোন ব্যবধিতে হ্রাস পায়, আচ্ছা ঠিক আছে। এইটা তোমার ব্যবধির অংশ হবে, ঠিক আছে। তার মানে এরা বুঝাইতে চাইছে আমাদের যে হচ্ছে ইনফিনিটি ছিল আগের যে লিমিটটা, মানে বাম পাশের লিমিট, সেটা ইনফিনিটি হবে না। মানে আমি বুঝাই বিষয়টা হচ্ছে, এই যে ফাংশনটা আছে না, এই যে ফাংশন অফ এক্সটা আছে না, এটা তো আমাদের একটা ফাংশন বা এটা তো একটা ইকুয়েশন, তাই না? আমি তোমাকে ধরো বলে দিছি যে হচ্ছে এইটা এইখান থেকে তুমি মানটা নিবা, এইখান থেকে এই পর্যন্ত। তাহলে তখন কি করতা? তখন তুমি এইটার মান ধরো হচ্ছে এক্স নট, এটার মান ধরো হচ্ছে এক্স নট প্রাইম, বুঝতেছো? এখন দেখো, তাহলে তুমি কি করতা? তুমি কি এক্স নট থেকে x1 নিতা, x1 থেকে x2 নিতা, x2 থেকে x3 নিতা, x3 থেকে এক্স নট প্রাইম নিতা, তাই না? এটা যদি লিমিট দিতাম, বলছি এই ফাংশনটাই চরম মান এখানে পাইতাম একটা, দুইটা, তিনটা, যদি আমি এক্স নট থেকে এক্স নট প্রাইম নিতাম। ধরো মনে করো এখানে তোমাকে ফাংশন অফ এক্স দেওয়া আছে আর লিমিট দেওয়া আছে হচ্ছে এক্স নট গ্রেটার দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল এক্স নট প্রাইম। তখন তুমি চরম মান ছয়টা পাইতা না, তখন পাইতা একটা, দুইটা, তিনটা, x1 x2 x3। তাহলে তখন তোমার লিমিটটা কি হতো? এক্স নট থেকে x1, x1 থেকে x2, x2 থেকে x3, x3 থেকে এক্স নট প্রাইম, তাই না? মানে এইগুলা হইতো না তখন। তো এখানেও যেটা ঘটবে, তাহলে আর এখানে ইনফিনিটি হবে না, ইনফিনিটি তো হবে না, কারণ তোমার এখানে নেগেটিভ দিকে সবচেয়ে কম কত? -1। তাহলে তোমার এখানে হচ্ছে -1 থেকে, আমরা যদি সংখ্যা রেখায় সবগুলা বসাই, তাহলে সবার বামে হচ্ছে -1, এটা ধরো 0, তারপর হচ্ছে 1/3, তারপর হচ্ছে 2, এরকম। এখন বলো, এখন তুমি হচ্ছে এটা একটু আঁকায় নিও, তোমাদের যদি সমস্যা হয় যে একটু আঁকায় নিবা তাহলে একেবারে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। -1 থেকে 1/3, আর 1/3 থেকে 2। এটাই তো, তাই না?
-1 থেকে 1/3, 1/3 থেকে 2। এই তাহলে আমাদের কয়টা হইলো? দুইটা হইলো। এখন আমাদের চেক করতে হবে, কি চেক করতে হবে, যে কোন লিমিটে এটা ইনক্রিজ হইতেছে আর ডিক্রিজ হচ্ছে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু যদি, আচ্ছা প্রথমটা যদি আমরা ধরি -1 থেকে 1/3, অর্থাৎ এই যে এইটুকু অংশের জন্য তুমি একটা মান চিন্তা করো। চিন্তা করো একটা মান বলো, মাঝখানে যে কোনো একটা মান বলো। তুমি 0 বলতে পারো, 1 বলতে পারবা, 1 তো বলতে পারবা না। -1 থেকে 1/3 এইটুকুর মাঝে কি 1 আসে? 1 তো হচ্ছে এইখানে। এই 1/3, 1 এর উপরে কিভাবে? 1/3 হচ্ছে একের চেয়ে 1/3 ভাগ। হ্যাঁ, এই এখানে ধরো 1, 0, 1, 2, -1। তো তুমি -1 আর 1/3 মাঝে একটা সংখ্যা তো যোগ করতে পারো, -হাফ। তুমি চিন্তা করতে পারো মাইনাস, মানে বুঝছো, থেকে অসীম সংখ্যক মান আছে, তুমি জিরো চিন্তা করতে পারো, জিরো আছে। তো তুমি এক্স এর জায়গায় জিরো বসাও, মানটা কি আসে, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ আসে। নেগেটিভ আসলে তাহলে আমরা কি বলবো, এখানে একটাই আছে গুণিতক, তার মানে কি 2 রে নেগেটিভ দিয়ে গুণ করলে নেগেটিভই হবে। তাহলে আমরা বলতে পারি এফ ইনভার্স এক্স কি হবে, লেস দেন জিরো হবে। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি এখানে কি হইতেছে, ফাংশনটা ডিক্রিজ করতেছে। ঠিক আছে, আর এই ব্যবধির মাঝে কি হচ্ছে, এই ব্যবধিতে কি হচ্ছে বলো? এই ব্যবধিতে তুমি হচ্ছে 1/3 এবং 1 এর মাঝে একটা সংখ্যা চিন্তা করো, 1 চিন্তা করো, যে কোনো সংখ্যা চিন্তা করতে পারো, সমস্যা নেই। সেটা বসাইলে কি রেজাল্ট, কি পজিটিভ আসে না? আচ্ছা, তাহলে পজিটিভ আসলে এফ ইনভার্স এক্স কি হবে, গ্রেটার দেন জিরো, তার মানে এটা ইনক্রিজিং। বুঝতে পারছো? দেখো, এই যে যশোর বোর্ডে আসছে 7 নং কোশ্চেন। তো জায়গা কম কেন? আচ্ছা, এখানে কি বলছে, এখানে বলছে হচ্ছে তোমার একটা ফাংশন দেওয়া আছে জি অফ এক্স। জি অফ এক্স এর ভ্যালু ওরা বলছে x³ -9x² +15x +7। এটা যে সকল ব্যবধিতে হ্রাস পায় বা বৃদ্ধি পায় সেটা নির্ণয় করো, নর্মাল কোশ্চেন। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের জি প্রাইম এক্স নির্ণয় করতে হবে। তাহলে এটা কি হবে, 3x² -18x +15। সি যদি কমন নেই, x² -6x +5, তাই না? তো তো আচ্ছা, পরে মিডলটা করলে হবে। এখানে তাহলে কি চরম মান পাওয়ার জন্য এটাকে জিরো ধরতে হবে। তাহলে এখানে কি হবে, x² -6x +5। তাহলে এখানে এক্স এর ভ্যালু হবে হচ্ছে 3 আর 2। 3 যদি বসাই, 3 × 3 = 9, 9 আর 5 কত, 14। 14, 3, 6, 18 হয় না, 3 আর 6, x² -6, 5 × 1 = 5। ও আচ্ছা, 5 আর 1 হবে -5x -x +5 =0। তাহলে x × x -5 -1 × x-5। তাহলে আমাদের হবে হচ্ছে x-5 আর x-1। তাহলে x এর ভ্যালু হবে হচ্ছে 5 আর 1। ঠিক আছে, তাহলে বলো তো লিমিট গুলা কি হবে, বলো।
এখানে কোনো সীমা টিমা কিচ্ছু দেওয়া নাই, লিমিট কি হবে বলো? মাইনাস ইনফিনিটি থেকে ওয়ান। হ্যাঁ, তারপর ওয়ান থেকে ফাইভ, আর ফাইভ থেকে ইনফিনিটি। আচ্ছা, তাহলে তোমার সুবিধার জন্য আমি এটা বাঁকায় দিই। এখানে হচ্ছে এখানে হচ্ছে মাঝখানে জিরো, এখানে হচ্ছে আমাদের মানগুলো, একটা হচ্ছে ওয়ান, একটা হচ্ছে ফাইভ, এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, এটা প্লাস ইনফিনিটি, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে ওয়ান, ওয়ান থেকে ফাইভ, ফাইভ থেকে ইনফিনিটি। এখন যে কোনো একটা মান চিন্তা করো। হুম। আচ্ছা, আহ, আমরা জি প্রাইম এক্স কে একটু ওরকম করে ভাঙায় লিখি, এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স মাইনাস, ওটা তো ওখানে বসাইতে হবে মানগুলা, এটাই আর কি, এই লাইন, তাই না? আচ্ছা, তো এখন বলো, এই মাইনাস ইনফিনিটি আর ওয়ান এর মাঝে যে কোনো একটা সংখ্যা কল্পনা করো। হ্যাঁ, জিরো, তাহলে জিরো বসাও। এখানে যদি জিরো বসাও তাহলে এক্স মাইনাস ফাইভ কি? এক্স মাইনাস ফাইভ হচ্ছে লেস দেন জিরো। আর জিরো বসাইলে এইটাও কি? এটাও লেস দেন জিরো। তাহলে দুইটা নেগেটিভ যদি গুণ করো তাহলে রেজাল্ট কি হবে? তাহলে এফ ইনভার্স এক্স গ্রেটার দেন জিরো, তার মানে এই লিমিটে এটা ইনক্রিজ করতেছে। ঠিক আছে? তাই তো। আচ্ছা, এটা এখানে কি, এই লিমিটে এটা বাড়তেছে। আর ওয়ান থেকে, হ্যাঁ, কিছু বলছো? বলো। ওয়ান থেকে ফাইভ এর মাঝে একটা সংখ্যা চিন্তা করো, বলো। সেই সংখ্যাটা এখানে বসাও, তাহলে কি হবে? হ্যাঁ, থ্রি বসাইলে এক্স মাইনাস ফাইভ কি হবে? এক্স মাইনাস ফাইভ লেস দেন জিরো, আর এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন জিরো, তাহলে এফ ইনভার্স এক্স কি হবে? ইনক্রিজ কেন হবে? হ্যাঁ হ্যাঁ, ডিক্রিজ হবে। তাহলে এটা হবে কি, লেস দেন জিরো, তার মানে ডিক্রিজ হবে। দেখতে পারতেছো? তাহলে ফাইভ আর ইনফিনিটির মাঝে সংখ্যা বলো। সিক্স, সিক্স যদি বসাবো এটাও পজিটিভ, এটাও পজিটিভ, তাহলে আলটিমেটলি এফ ইনভার্স এক্স কি হবে? পজিটিভ হবে। দুইটা প্লাসে প্লাসে গুণ হয়, তার মানে এখানেও ইনক্রিজ করবে। ঠিক আছে? এখন কিন্তু তুমি চাইলে এই গ্রাফটা আঁকায় ফেলতে পারো এইটুকু করার পর। কিভাবে সেটা দাঁড়াও দেখাই। তুমি কি জানো? তিনটা পয়েন্ট, কি কি সেটা? তিনটা না, দুইটা পয়েন্ট। একটা হচ্ছে ওয়ান, একটা হচ্ছে ফাইভ। এই ওয়ান, এই ফাইভ। তুমি কি দেখলা? যে ই মাইনাস ইনফিনিটি, মানে মাইনাস ইনফিনিটি তো এইদিকে, প্লাস ইনফিনিটি তো এইদিকে। তো এই মাইনাস ইনফিনিটি থেকে ফাইভ পর্যন্ত, ওয়ান পর্যন্ত এই জায়গাটুকুতে সে কি করতেছে? সে হচ্ছে ইনক্রিজ করতেছে, তাই না? তাহলে সে কি হইতেছে? ইনক্রিজ করতেছে। তাহলে ইনক্রিজ করলে এটার, এখানে এসে হচ্ছে তার চরম মান পাওয়া গেছে। তাহলে সে অবশ্যই এরকম ঘটনা ঘটাইছে, সে আস্তে আস্তে উপরে উঠছে। এই যে অন্য কালে যে আঁকায়, মোটা বিড়াল। সে কি হয়েছে? এইভাবে আসছে, এই পয়েন্টে এসে তার কি হয়ে গেছে? তার এক্স অক্ষের সাথে ঢাল জিরো হয়ে গেছে, এই কারণে এখানে তার চরম মান পাওয়া গেছে, এই কারণে আমরা এই যে ওয়ান টারে পাইছি। এরপরে সে যখন ওয়ান থেকে ফাইভে আসছে সে ডিক্রিজ হয়েছে, এটা হওয়ারই কথা, কারণ এ আবার উপরে উঠবে না, উঠতেও পারতো, বাট এখানে উঠে নাই। এখানে এটা ডিক্রিজ হয়েছে, এরকম আসছে। এই যে সে ইনক্রিজ হইলো, চরম মানে পৌঁছানোর পর এই যে ডিক্রিজ হইলো। তারপর কি হয়েছে? ও, সরি, পাঁচে এটা ইনক্রিজ হওয়া মানে পাঁচে টাচ করা না, এটা এই দিক দিয়ে যে এই জায়গায় যে সে পাঁচে আসছে, এখানে তার ঢাল জিরো। ঠিক আছে? তার মানে সে এই জায়গাটাতে কি হয়েছে? সে হচ্ছে কি করতেছে? ইনক্রিজ, ডিক্রিজ করতেছে, আবার ফাইভ থেকে পজিটিভ ইনফিনিটিতে আবার সে ইনক্রিজ করতেছে, আর কখনো সে ইয়ে হয় নাই এরকম। ঠিক আছে? বুঝতে পারছো? এবং তুমি চাইলে এ যে এক্স অক্ষে কোন কোন বিন্দুতে ছেদ করে গেছে এইগুলাও বের করতে পারো।
দেখো সে এক্স অক্ষে কয়টা বিন্দুতে ছেদ করে গেছে দেখো তো। একটা, দুইটা, তিনটা বিন্দুতে ছেদ করে গেছে না? তার মানে সে এক্স অক্ষের সে তিনটা ভ্যালুতে ছেদ করছে, তার মানে এই ফাংশনের, যে এই ফাংশন অফ এক্স যেটা, তার সর্বোচ্চ পাওয়ার কত হইতে হবে? হ্যাঁ, আমরা জানি যে এক্স স্কোয়ার বিশিষ্ট কোনো ইকুয়েশনকে সমাধান করলে কয়টা রেজাল্ট পাওয়া যায়? দুইটা। তাহলে এখানে যদি এক্স এর ভ্যালু তিনটা হয় তাহলে কত ফাংশনের পাওয়ার? এই দেখো, জি অফ এক্স এর পাওয়ার দেখো 3। তুমি এই যে এই ফাংশনটা সমাধান করে যে এক্স এর ভ্যালু পাবা সেগুলাই হচ্ছে এই এক্স এর ভ্যালু গুলা। বুঝতে পারছো? আচ্ছা, তো আমরা কই যেন ছিলাম? আচ্ছা, আমরা এটা পড়লাম যেখানে আমরা আলোচনা করলাম হচ্ছে যে অনেক কিছু আলোচনা করলাম। আমরা এট লাস্ট হচ্ছে গ্রাফের এই এক্স এর যে পয়েন্ট গুলা সেগুলো হচ্ছে কি, এই যে এই যে ইকুয়েশন আছে এটার সমাধান, তাই না? এটা যদি সমাধান করি কত আসে কি দেখি তো। এই তো এগুলো আসে 7, 1 আর, আচ্ছা, একটা ডাবল আসে। এখন কোনটা যে ডাবল এটা তো জানি না। আচ্ছা, 7, 1, 1 বা 1, 1, 7 যে কোনো একটা হবে। মানে এটা দুইটা বিন্দুতে ছেদ করে এরকম। আচ্ছা যাক, এটা আমাদের চিন্তার বিষয় না। আমাদের যেগুলা বের করার কথা আমরা সেগুলা বের করে ফেলছি, ঠিক আছে। হুম। আচ্ছা, এর পরের ম্যাথে আমরা যাই। এরপরে হচ্ছে আমাদের উম আচ্ছা, আর ওই যে যেটা প্রথম দিকে পড়াইছিলাম, কোন একটা ফাংশন ক্রমবর্ধমান হবে না ক্রম হ্রাসমান হবে, এটা বের করার উপায় কি? এটা বের করার উপায় কি? হ্যাঁ, এটা মনে আছে? কোন একটা ফাংশন ইনক্রিজ হইতেছে না ডিক্রিজ হইতেছে, এই যে এখানে যে করাইলাম, এই যে 5-এর 1। হ্যাঁ, যেমন এই যে এখানে এটাকে পূর্ণবর্গ করতে হবে, যে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 5। মানে এখানে একটা পূর্ণবর্গ করে তারপরে অ্যানালাইসিস করে বলতে হবে যে এক্স এর আমি যে মানই বসাই না কেন, জিরো থেকে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি রেঞ্জে, মানে বাস্তব সংখ্যা যেটাই বসাই না কেন সেটার জন্য এই ফাংশন ইনভার্স এক্স এর ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে এটা উঠতেছে, আর যদি নেগেটিভ হয় তাহলে নামতেছে। লঘুমান গুরুমান না। দাঁড়াও, আরেকটা করাই, দাঁড়াও আরেকটা করাই। লঘুমান গুণমান হচ্ছে তো সর্বোচ্চ মান সর্বনিম্ন মান ফাংশন, লঘুমান গুণমান হচ্ছে যে এইটা, ইয়া, লঘুমান এইটা গুরুমান এরকম। আচ্ছা, যেটা আমি বলতেছি তাহলে এটা করায় দেই। আচ্ছা, এই যে 8 নাম্বারটা, এখানে বলছে তোমার যে দেখাও যে একটা ফাংশন দেওয়া আছে x³ - 3x² + 10x। এই ফাংশনটা একটা ক্রম বর্ধমান ফাংশন, মানে এখানে প্রমাণ করতে হবে এফ ইনভার্স এক্স গ্রেটার দেন 0। তাহলে এফ ইনভার্স এক্স আগে বের করতে হবে। তাহলে হবে 3x² - 6x + 10। এখানে কিছু কমন যায় না, তাহলে আমাদের থ্রি, এখানে কিছু কমন নেই। x² - 2x + 10/3, জোর করে এই কমন নিলাম। তাহলে 3 × x² - 2 × x এখানে বলো তো কত হবে বি এর ভ্যালু? এখানে 2x আছে, এখানে তো 2x হয়ে গেছে, তাহলে বি এর ভ্যালু 1 দিলেই হয়ে যাচ্ছে না? বুঝো নাই? এই যে 1², এইরকম হলো পূর্ণবর্গ। তো আমার এখানে মিলাইতে হবে, এইখানে যেটা আছে আমি a2 আর a এই দুটা দিয়ে দেওয়ার পরে বি এমন ভাবে চুজ করতে হবে যাতে এর সাথে মিলে যায়।
যেমন যদি -5x থাকতো এখানে 2x এর জায়গায়, তাহলে কি লিখতাম? 2 × x ইন্টু কত বলতো? হ্যাঁ, 5/2 প্লাস b² b কত? 5/2 হোল স্কয়ার, এরকম হইতো। হুম, তো বুঝছো। ঠিক আছে। আচ্ছা, এরপরে তাহলে আমি এখানে 10/3 থেকে 1 নিয়ে নিছি, তাহলে 10/3 থেকে 1 বিয়োগ করতে হবে না? নাহলে হলো 7/3 হয়, এই আর কি। তাহলে তুমি 10/3, 7/3 আর 1 যোগ করলে 10/3 হবে। তাহলে কি হলো? 3 × x - 1 হোল স্কয়ার প্লাস 7/3। এখানেও দেখো, এক্স এ তুমি যে মানই বসাও না কেন, হোল স্কয়ার হওয়ার পরে তুমি নেগেটিভ মান বসাইলেও হোল স্কয়ার হয়ে যায়, পজিটিভ হয়ে যাবে। তাইলে আমাদের এখান থেকে এটা আমরা বলতে পারি। তাহলে এটা প্রমাণিত। এই হচ্ছে আমাদের, এইটা কি প্রশ্ন করলে এভাবে করবা যে এই ফাংশনটা ক্রমবর্ধমান নাকি ক্রমহ্রাসমান। আর আগে যেগুলা করলাম এটার কোশ্চেন কি, যে এই ফাংশনটা কোন ব্যবধিতে ক্রমবর্ধমান, কোন ব্যবধিতে ক্রমহ্রাসমান, মানে তোমাকে সীমাগুলা বের করে তারপরে বলতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ, উপরেরটার জন্য একটু বেশি কাজ, এই সীমাগুলাতে বলতে হবে। আর নিচেরটার জন্য তোমাকে জাস্ট এই যে এই পর্যন্ত বের করে, এই g−x বের করে এখান থেকে তুমি অ্যানালাইসিস করে বলতে বলতে হবে আর কি, এই যে এখান থেকে আর কি। আচ্ছা, তো এখন আমরা একটু 6 নম্বরে যাই। এখানকার ম্যাথ গুলা হচ্ছে একটু মানে প্র্যাকটিক্যাল লাইফের রিলেটেড ম্যাথ। হ্যাঁ, মানে এখানে যে তুমি এই যে ক্রম বর্ধমান ক্রম হ্রাস, এগুলো তো বাস্তব জীবনে কাজে লাগবে না। বাট এখন যেগুলা পড়াবো এগুলো হচ্ছে তুমি ধরো ডিফারেন্সিয়েশনের, মানে বাস্তব জীবনে কাজে কোথায় লাগে সেগুলার উদাহরণ ধরো। আচ্ছা, 6-এর 1-এ কি বলছে? 6-এর 1-এ বলছে একটা পরাবৃত্ত আছে, পরাবৃত্ত মানে হচ্ছে প্যারাবোলা। পরাবৃত্তের ফাংশনটা কি বলছে? y² = 2x, অর্থাৎ সে হা করবে ওয়াই অক্ষের দুই দিকে। তার মানে ওয়াই অক্ষের উপরেও মান থাকবে, নিচেও মান থাকবে, যেহেতু পজিটিভ অর্থাৎ সামনের দিকে সে অগ্রসর হবে। তার মানে ফাংশনটা কেমন হবে? ফাংশনটা হবে হচ্ছে এরকম, ওয়াই অক্ষের এইদিকেও হা করছে, ওয়াই অক্ষের নিচের দিকেও তার ভ্যালু আছে। এই হচ্ছে y², আর যেহেতু +2x এই জন্য ডান দিকে হয়েছে। এরকম হবে তোমার y² = 2x। আমি কিভাবে করলাম বুঝতে পারছো? আমি একটু আবার শিখায় দেই। রেকর্ড, দাঁড়াও। আচ্ছা, আমি বলি দেখো, y² = 4ax, y² = -4ax, x² = 4ay, x² = -4ay। এই 4 ধরনের প্যারাবোলা তোমরা আমরা হচ্ছে এই ইয়া এইচএসসি লাইফে করবো। সবগুলো একটু দেখায় দেই। এগুলা এক একজন এক একভাবে মনে রাখে, আমি যেভাবে মনে রাখি সেটা বলি। আচ্ছা, ধরো হচ্ছে এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এটা 4 নাম্বার। আমরা 1 নাম্বারটা যদি ড্র করি, 1 নাম্বারটাই দেখো তুমি এখানে ওয়াই এর উপরে কি স্কোয়ার আছে, বুঝছো বিষয়টা? ওয়াই এর উপর যখন স্কোয়ার থাকবে তখন বিষয়টা হচ্ছে যে ওয়াই এর দুইটা ভ্যালু থাকবে। তো ওয়াই এর দুইটা ভ্যালু তুমি কখন পাবা? এদিকে গেলে এক্স এর একটা ভ্যালু, এদিকে গেলে এক্স এর পজিটিভ ভ্যালু, আর এদিকে গেলে এক্স এর নেগেটিভ ভ্যালু। তুমি কি ওয়াই এর দুইটা ভ্যালু পাইতেছো? বুঝো নাই? এদিকে গেলে এদিকে গেলে এক্স এর পজিটিভ ভ্যালু গুলা পাইতেছো, এই যে 1 2 3 4, আর এদিকে গেলে এক্স এর নেগেটিভ ভ্যালু গুলা পাইতেছো। তুমি তো ওয়াই এর ভ্যালু পাইতেছো না। কারণ ওয়াই এর ভ্যালু দুইটা পাবা তুমি কিভাবে? উপরে নিচে গেলে না, এদিকে ওয়াই এর পজিটিভ ভ্যালু, এদিকে ওয়াই এর নেগেটিভ ভ্যালু, তাই তো? আচ্ছা, দেখো দেখো, না না বোঝাও, সমস্যা নেই, স্বাভাবিক। এইদিকে গেলে কি ওয়াই এর পজিটিভ ভ্যালু না, ওয়াই এর ভ্যালু 1 2 3 4 5, আর এইদিকে গেলে কি ওয়াই এর নেগেটিভ ভ্যালু না, -1 -2 -3 -4 -5। তার মানে ওয়াই এর
তুমি ওয়াই এর তোমার দুইটা ভ্যালু নিতে হবে, কারণ ওয়াই এর মাথায় স্কোয়ার আছে। যার মাথায় স্কোয়ার সেই দিকে হচ্ছে তোমার মানে প্যারাবোলার মুখ থাকবে। প্যারাবোলা দেখতে হচ্ছে এরকম, এরকম। এখন প্যারাবোলার মুখ কোন দিকে থাকবে সেটার উপর হচ্ছে ডিপেন্ড করতেছে কার উপর স্কোয়ার। ওয়াই এর উপর যেহেতু স্কোয়ার, সেই জন্য ওয়াই অক্ষের দুই দিকেই প্যারাবোলার অংশ থাকতে হবে, মানে এই দিকেও থাকতে হবে এই দিকেও থাকতে হবে সেন্টার থেকে। অনলি শুধুমাত্র তখনই তুমি বলতে পারবা যে এক্স এর একটা মানের জন্য ওয়াই এর দুইটা মান পাইতেছো। আমি একটু দেখাই তোমাকে কিভাবে এক্স এর একটা মানের জন্য ওয়াই এর দুইটা মান পাচ্ছ। তুমি যদি এইভাবে ড্র করো, এইভাবে ড্র করো, ওয়াই এর উপরে ড্র করছো, ওয়াই এর নিচেও ড্র করছো, এটা মানে কিন্তু ওয়াই এর উপরে এবং ওয়াই এর নিচে। তাহলে তুমি দেখো, একটু লক্ষ্য করে দেখো, তুমি এখানে এক্স এর একটা মানের জন্য, ধরো এক্স এর মান এখানে হচ্ছে 5, ওয়াই এর কিন্তু তুমি দুইটা মান পাইতেছো, উপরে একটা নিচে একটা। দেখছো? তার মানে কি, এক্স এর একটা মানের জন্য ওয়াই এর তুমি দুইটা মান পাইতেছো। এইভাবে হচ্ছে তুমি মানে আমি মনে রাখতাম যে ওয়াই এর উপর স্কোয়ার, তার মানে কি সে ওয়াই এর দুই দিকে তার মান থাকবে, এই জন্য এটা এরকম হবে। আমি তোমাকে বলি যে যদি, যদি না মানে যদি এক্স এর দুইটা মান থাকে তাহলে কি হবে, হইতে হবে এই দিকে এক্স এর মান পজিটিভ এই দিকে নেগেটিভ, তার মানে তাকে এই দিকে হইতে হবে অথবা এই দিকে হইতে হবে। যদি এক্স এর দুইটা মান থাকে তার মানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু যখন +4 ওয়াই, তখন উপরের দিকে হবে, উপরের দিকে পজিটিভ। আর যখন -4 ওয়াই তখন নিচের দিকে হবে এরকম। তাহলে আমরা এগুলো ড্র করে ফেলতে পারবো। দ্বিতীয়টা একটু দেখো, দ্বিতীয়টায় কি বলছে, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু -4 এক্স। এটা যদি 2 নাম্বার দেই, তাহলে দেখো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু যখন আমরা, হ্যাঁ যখন -4 এক্স, তার মানে কি ওয়াই এর উপরে দুই, মানে ওয়াই এর পাওয়ার 2, তার মানে এইভাবেই হবে। অথবা কিন্তু এটা নেগেটিভ দিকে হবে, ঠিক আছে, এরকম হবে। তার মানে এক্স এর একটা ভ্যালুর জন্য তুমি ওয়াই এর দুইটা ভ্যালুই পাবা, বাট এটা কি এক্স এর নেগেটিভ দিকের ভ্যালুর জন্য। তার মানে এক্স এর নেগেটিভ দিক কোনটা, এক্স এর নেগেটিভ দিক হচ্ছে এইটা। তো এটা হচ্ছে তোমার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু -4 এক্স, আর এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু +4 এক্স। বুঝতে পারছো? এখন আমরা যদি 3 নাম্বারটা ড্র করি, 3 নাম্বারে আমাদের কি এক্স এর মাথায় পাওয়ার, তার মানে কি এক্স অক্ষের দুই দিকে গ্রাফটা সরবে। তার মানে এক্স অক্ষের এইটা হচ্ছে পজিটিভ দিক, এটা হচ্ছে নেগেটিভ দিক, অর্থাৎ গ্রাফটাকে কি এই দিকে হা করাইতে হবে। তার মানে এটা যেহেতু পজিটিভ ওয়াই, এটা যেহেতু পজিটিভ ওয়াই, এই জন্য ওয়াই অক্ষের পজিটিভ দিকে সে হা করবে। তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ওয়াই। আর এটা কি হবে, এটা নিচের দিকে হা করবে কারণ নেগেটিভ ওয়াই। এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস, সরি, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -4 ওয়াই। ঠিক আছে? আবার কেউ, বেশিরভাগ মানুষ এভাবে মনে রাখে না, বেশিরভাগ মানুষ মনে রাখে, আমি দেখছি যে এক্সটা দেখে সে বলে এক্স এর পজিটিভ ভ্যালু তাহলে এক্স অক্ষের পজিটিভ দিকে হা করবে, এক্স এর নেগেটিভ ভ্যালু এক্স অক্ষের নেগেটিভ দিকে হা করবে, ওয়াই এর পজিটিভ ভ্যালু ওয়াই অক্ষের পজিটিভ দিকে হা করবে, ওয়াই এর নেগেটিভ ভ্যালু ওয়াই অক্ষের নেগেটিভ দিকে হা করবে। তুমিও চাইলে মনে রাখতে পারো, বাট মানে তুমি যদি ম্যাথ করো, তুমি যেভাবে মনে রাখো সমস্যা নাই কিন্তু তুমি যদি গ্রাফ প্লট করো, মানে এক্স আর ওয়াই এর বক্স টক্স করে প্লট করো, তখন তুমি ফিল করবা যে এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর দুইটা ভ্যালু পাওয়া যাচ্ছে। তার মানে কি ওয়াই অক্ষের দিকে সে হা করবে। আর আমি এমনি মনে রাখতে হবে, একজনে মনে রাখে, বাট আলটিমেটলি তোমার মেইন উদ্দেশ্য হচ্ছে মনে যাতে থাকে, যেমনি তুমি যে লজিকে মনে রাখো। তো এখন আমাদের এখানে গ্রাফটা বলছে কিসের, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 এক্স, ঠিক আছে। মানে এখানে 4 এক্স হচ্ছে তোমার আদর্শটা, এখানে এ হচ্ছে বোঝায় তোমার ইয়া, এ হচ্ছে কি যদি বোঝায় বিস্তারিত মনে হয় বলে, ভুলে গেছি, গণিত পড়ার সময় আবার পইরা তারপর পড়াইতে হবে। তো এ কে বলে হচ্ছে বিস্তারি মেবি, এটা হচ্ছে নির্দেশ করে যে সরি, এ বলে হচ্ছে ফোকাস, এটা বলে হচ্ছে কেন্দ্র থেকে ফোকাসের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এ। তো এখানে একটা ফোকাস নামে একটা জিনিস আছে, আমরা যখন হচ্ছে এসএসসি তে
দর্পণ পড়ছিলাম মনে আছে, যে অবতল দর্পণ উত্তল দর্পণ ছিল, এসএসসি তেই তো, না ফিজিক্সে। তখন ফোকাস নামে একটা জিনিস ছিল না, দর্পণের ফোকাস নামে একটা জিনিস ছিল, যেখান থেকে আলো পড়লে কি, যেখান থেকে আলো পড়লে আলো এই যে প্রতিফলিত হয়ে বা প্রতিফলিত হয়ে কি সমান্তরাল হয়ে যায় বা একটা বিন্দুতে ছেদ করে, এরকম এরকম আমরা জিনিসপত্র পড়ছিলাম। তো ওই ফোকাসটাই হচ্ছে এই ফোকাসটাই, ঠিক আছে। তো ফোকাসটার দূরত্ব দর্পণ থেকে কতটুকু, এগুলার হিসাব নিকাশ অনেক কিছু আছে, আমরা কনিক পড়ার সময় আর বিস্তারিত পড়বো। আচ্ছা যাই হোক, তো এখানে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, সেটা না, আমাদের আলোচনার বিষয় হচ্ছে এখানে ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশনে বলছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স যদি পরাবৃত্ত হয় 1,4 বিন্দু হতে পরাবৃত্তদের নিকটতম বিন্দু নির্ণয় করো। অর্থাৎ তারা জানতে চাইছে যে ধরো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 4, এটা হচ্ছে আমাদের 1,4 বিন্দু, এইটুকু হচ্ছে আমাদের কত 1, আর উপরে যায় এখানে হচ্ছে আমাদের 4। হুম, এখন 1, আচ্ছা আমরা এই জিনিসটা একটু অন্যদিকে নিয়ে যাই। আচ্ছা, তো এখানে আমাদের 1,4 বিন্দু হতে আমাদের কি বের করতে হবে, এই পরাবৃত্তটা নিকটতম বিন্দু, বিষয়টা বুঝছো, বিষয়টা কিন্তু নর্মাল না। নর্মাল কোনো ম্যাথের মানে নর্মাল আমরা যে স্থানাঙ্ক জ্যামিতি পড়ছি সেরকম জিনিসপত্র দিয়ে এখানে কাজ হবে না, ঠিক আছে। তোমাকে এখানে কি ফাইন্ড আউট করতে হবে সেটা আগে বুঝতে হবে। তোমাকে বের করতে হবে এই যে 1,4 বিন্দু, এখান থেকে এই পরাবৃত্তটার তুমি যদি সবচেয়ে কাছের বিন্দু নির্ণয় করতে চাও, সেই কাছের বিন্দুর এইখানকার স্থানাঙ্ক বের করো। আমি কি বুঝাইতে পারছি? সর্বনিকটতম বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করে। এখন এই সর্বনিকটতম বিন্দু লম্ব আঁকলে হবে নাকি এইখানে সমান্তরাল আঁকলে হবে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে গেলে হবে, এরকম করলে হবে না, তোমাকে ডিফারেন্সিয়েশনের সাহায্য নিয়ে এটা বের করতে হবে। বুঝতে পারছো? তাহলে ডিফারেন্সিয়েশনের সাহায্যে কিভাবে নিবা, তুমি যদি ধরো এই 1,4 হচ্ছে এ বিন্দু এবং সবচেয়ে নিকটতম বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে বি বিন্দুতে, তাহলে এ আর বি বিন্দুর মধ্যে যে আহ, দূরত্ব হবে সেটা হচ্ছে আমরা বলতেছি এ বি, বা এটা বলতেছি ডি। ডিটা কি? ডিটা হচ্ছে মিনিমাম ডিস্টেন্স, মিনিমাম ডিস্টেন্স বিটুইন, মিনিমাম ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস। এ আর বি এর মধ্যে মিনিমাম যে ডিস্টেন্স সেটা হচ্ছে ডি দ্বারা আমরা প্রকাশ করলাম। তাহলে এ বি এর সূত্র কি? আমরা, হ্যাঁ বলো। আবার x-1 লিখি, y-4 লিখি। ওই তুমি 1 - x ও লিখতে পারতো, বাট এই যে ইয়া ট্রেডিশন বা সুন্দর দেখায় এরকম। আচ্ছা, তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদেরকে উম হুম তো এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে পুরা টার্মটাকে এক্স অথবা পুরা টার্মটাকে ওয়াই নিয়ে যায় ডিফারেন্সিয়েট করা। তো আমরা যদি এখানে এক কাজ করি, এক্স এর ভ্যালু বসাই তাহলে আমাদের সুবিধা হয়, কারণ ওয়াই স্কোয়ারের ভ্যালু বসাইতে গেলে এটা আবার ভাঙতে হবে চুরমার করে, আবার ওখানে জাস্ট চুরমার করলে হবে না, মাঝখানে 2ab তে জাস্ট ওয়াই আসবে, তখন রুট আসবে। মানে আমি এটা বুঝাইতে চাইতেছি যে y-4 হোল স্কোয়ারে তুমি যদি ভাঙো তাহলে তুমি যে এরকম কিছু পাবা। ওয়াই স্কোয়ারের ভ্যালু তো তুমি 2x বসাইলা, ওয়াই এর ভ্যালু তো তোমার কি বসাইতে হবে, √2x বসাইতে হবে না, তো রুট আসলে ঝামেলা। আমরা √2 ঝামেলা যদি এড়াইতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এক্স এর ভ্যালু বসাইতে হবে। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে y²/2, y² = 2x হলে এক্স এর ভ্যালু y²/2। এখন আমি বলছি যে এই যে সমীকরণটা আছে না, এক্স আর ওয়াই মিক্স করে আছে, তার মানে এটা কি ফাংশন অফ এক্স ওয়াই আকারে আছে, বাট আমি চাই না এখানে এক্স ওয়াই একসাথে থাক, তাহলে আমি ডিফারেন্সিয়েট করতে পারবো না। এই জন্য আমার উদ্দেশ্য কি,
হয় সম্পূর্ণটা এক্স এ কনভার্ট করো, যেখানে ওয়াই আছে এখানে এক্স করো, অথবা যেখানে এক্স আছে সেখানে ওয়াই করো। এখন আমি যখন ওয়াই কে এক্স করতে গেলাম তখন আমার কি হলো, রুট আসলো, যেটা একটু আগে দেখাইলাম। তো আমি কি করব, এক্স কে ওয়াই কনভার্ট করব। এই জন্য এক্সটাকে চেঞ্জ করে কি লিখবো, ওয়াই স্কোয়ার বাই টু মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ফোর হোল স্কোয়ার। বুঝতে পারছো? হুম। আমাদের উদ্দেশ্যগুলা কি বুঝতে পারতেছো? বুঝতে পারো নাই? আমাদের এইম বা লক্ষ্য হচ্ছে এটাকে ডিফারেন্সিয়েট করা। ডিফারেন্সিয়েট করে আমরা কখন হচ্ছে সর্বনিম্ন ভ্যালু পাই বলতো? আমরা সর্বনিম্ন ভ্যালু পাই কোন একটা ফাংশনকে ডাবল ডিফারেন্সিয়েট করে, সেখানে এক্স এর যে ভ্যালু আসে সেই এক্স এর ভ্যালু যদি কি হয়, পজিটিভ হয়, তখন আমরা সর্বনিম্ন ভ্যালু পাই। তো আমাদের আগে তো ফাংশন অফ এক্স কে ডিফাইন করতে হবে। তো ফাংশন অফ এক্স হচ্ছে এইটা, বাট এখানে এক্স না, এখানে এক্স ওয়াই টার্মে আছে। তো তুমি হয় এক্স কে ওয়াই এ কনভার্ট করো অথবা ওয়াই কে এক্স এ কনভার্ট করো, যে কোনো একটা করতে হবে। বুঝছো? তো আমরা কি করলাম, আমরা এক্স টাকে ওয়াই এ কনভার্ট করলাম। এখন দেখো এটা ফাংশন অফ ওয়াই এ কনভার্ট হয়ে গেছে, মানে এখানে কোনো এক্স নাই, সব ওয়াই হয়ে গেছে না? তো এটাই আমরা চাইতেছিলাম। তাহলে আমরা লিখতে পারি এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই স্কোয়ার বাই টু মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ফোর হোল স্কোয়ার। তাহলে আমাদের কি বের করতে হবে? তাহলে এখানে যদি এক্স এর পরিবর্তে ওয়াই থাকে কোনো সমস্যা নাই, এক্স এর পরিবর্তে ওয়াই জেড যাই থাক কোনো সমস্যা নাই। তার মানে এফ ইনভার্স ওয়াই কি হবে? এফ ইনভার্স ওয়াইটা বের করা একটু ঝামেলা না? তো আমরা একটা কাজ করে নিব। আমরা কি করব, এটাকে একটি স্কোয়ার করে নিব, সেটার ভ্যালু আমরা এফ এফ ওয়াই ধরবো। তাহলে আমরা এক কাজ করি, এটার ভ্যালু আমরা ধরতেছি ডি। তাহলে ডি স্কোয়ারের ভ্যালু ধরতেছি কি, ওয়াই স্কোয়ার মাইনাস টু মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ফোর হোল স্কোয়ার। এখন তুমি যদি জিজ্ঞেস করো যে আমি যদি এইটাকে ডিফারেন্সিয়েট করতাম তাহলে কি উত্তর আসতো না? উত্তর অবশ্যই আসতো, এক্স্যাক্টলি কারেক্ট উত্তরই আসতো। বাট তুমি যখন রুট এক্স কে ডিফারেন্সিয়েট করবা সেটা করা কি কঠিন। বুঝতে পারছো? রেসপেক্ট টু নর্মাল এক্স কে ডিফারেন্সিয়েট করা। তো এই কারণে আমরা কি করব, ফাংশন অফ এক্স কাকে ধরবো, এই ডি স্কোয়ার কে ধরবো। তাহলে ডি স্কোয়ার, সরি, ফাংশন অফ ওয়াই, এটাকে কি ধরবো, ডি স্কোয়ার কে ফাংশন অফ ওয়াই ধরবো। ঠিক আছে? এখন আমাদের আগের কাজ, এখন তুমি ফাংশন অফ ওয়াই পেয়ে গেছো, তারপরে তোমাকে এই এফ ইনভার্স ডাবল ওয়াই গ্রেটার দেন জিরো কিনা চেক করে মানটা বের করতে হবে, এক্স আর ওয়াই এর। এইটুকুই জাস্ট, স্থানাঙ্কটা বের করতে হবে। তো এইটুকু তুমি বুঝতে পারছো কিনা সেটাকে বলে, পরের পার্টটুকু আগের মতোই, সেইটুকু আগে ক্লিয়ারলি বলো বুঝতে পারছো কিনা, এখানে যেসব কাজ কাজ করছি। এক্স থেকে ওয়াই কনভার্ট করছি হচ্ছে যে দেখো, এইটা হচ্ছে আমাদের মিনিমাম ডিস্টেন্সটা ডি। এই যে এইটুকু যে ডিস্টেন্স, এই ডি এর মাঝে এক্স ও আছে ওয়াই ও আছে, যেটাকে আমরা ফাংশন অফ এক্স ওয়াই বলতে চাইতেছি বা এক্স ওয়াই বলতেছি। বাট আমি এক্স ওয়াই থাকলে ডিফারেন্সিয়েট করা কি ঝামেলা না? ওই মানে এক লাইনে ডিফারেন্সিয়েট করতে হয়, ডি ওয়াই বাই ডি এক্স বের করা ঝামেলা। তো এটা এড়ানোর জন্য আমরা কি করছি, আমরা এক্স কে ওয়াই এ কনভার্ট করার জন্য তো সূত্র জানি। এই যে সূত্র বলতে এখানে তো ফাংশন দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স। তো এখান থেকে এক্স এর ভ্যালুটা ওয়াই স্কোয়ার বাই টু এখানে বসায় দিছি, বসাই দিয়ে এই লাইনটা পাইছি, এটা হচ্ছে ডি এর ভ্যালু। এখন আমরা যদি ডি কে ডিফারেন্সিয়েট করতাম সমস্যা নাই, তুমি ডি কে যদি ফাংশন অফ এক্স ধরে ডিফারেন্সিয়েট করতে সমস্যা নাই, বাট তোমার সমস্যা কি, এই রুট এক্স এ ডিফারেন্সিয়েট করতে হইতেছে, এটা হলো ঝামেলা। এই জন্য আমাকে কি করতে হবে, ডি স্কোয়ার করে নিছি। ডি স্কোয়ার করে নিলেও সমস্যা নাই, কারণ মিনিমাম ডিস্টেন্স যদি এইভাবে থাকে স্কোয়ার করলে ওইটা মিনিমাম ডিস্টেন্সই হবে। আচ্ছা, এখন আমরা ফাংশন অফ ওয়াই কি পাইছি, ওয়াই পাইছি হচ্ছে ওয়াই স্কোয়ার বাই টু মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ফোর হোল স্কোয়ার। এখন তুমি এফ ইনভার্স ওয়াই বের করো। এফ ইনভার্স ওয়াই বের করলে কি হবে, বের করলে হবে হচ্ছে এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র টু ইন্টু ওয়াই স্কোয়ার বাই টু মাইনাস ওয়ান, এটা হবে। তারপর ডিফারেন্সিয়েট করতে হবে কাকে, ওয়াই স্কোয়ার মাইনাস টু, তার মানে হচ্ছে টু ওয়াই বাই টু
এটুকুই গেল প্লাস 2 × y - 4 × 1, 1 কেন y - 4 এ ডিফারেন্সিয়েট করলে 1 হবে। আচ্ছা, এরপরে আমরা কি করলাম, এটা কাটা, তাহলে এখানে কি রইল, 2y × y² / 2 - 1 প্লাস 2 × y - 4। আচ্ছা, এরকম জিনিসপত্র আসলো, আসুক, সমস্যা নেই। এখন হ্যাঁ, এখন আমাদের যদি চরম মান থাকতে হয় তাহলে এটার ভ্যালু 0 ধরতে হবে। 0 যদি ধরি তাহলে 2y × y² - 2 - 1 প্লাস 2 × y - 4 = 0, এটার ভ্যালু 0 হবে। তো এখানে যদি গুণ টুন করি, 2 কাটা, তাহলে হবে y³ - 2y প্লাস 2y - 8। তাহলে দেখো এই দুটা কাটা চলে গেল, তাহলে y এর ভ্যালু কত আসলো, y³ এর ভ্যালু হচ্ছে 8, তাহলে y এর ভ্যালু হচ্ছে 2। তাহলে y এর কিন্তু একটা ভ্যালু চলে আসছে, যেটা y এর কোঅর্ডিনেট। এখন y এর মান তুমি এখানে বসাও, তাহলে x এর ভ্যালু কি, y² / 2, তাহলে হচ্ছে 4/2। y এর x এর ভ্যালু হচ্ছে 2, তার মানে আমাদের সর্বনিকটতম বিন্দুর কোঅর্ডিনেট কি হবে, 2, 2। এখন তোমাকে যদি সর্বনিম্ন দূরত্ব বের করতে বলে তাহলে সেটা কি হবে, √1,4, তাই না? তাহলে 2 - 1² 4 - 2² তাহলে এটা কত, x² + 2² মানে 4 আর 1 5 মানে √5 একক। এটা হচ্ছে আমাদের ওই বিন্দু থেকে প্যারাবোলার সর্বনিম্ন দূরত্ব। বাকি জিনিসপত্র কিন্তু কোনো বিষয় না। এখন এটা সর্বনিম্ন না সর্বোচ্চ, এটা বের করার জন্য তোমাকে সেকেন্ড ডিফারেন্সিয়েশন বের করতে হবে। এটারে আবার ডিফারেন্সিয়েট করে দেখবা যে >0 আসে, বাট আমাদের সুবিধা হয়েছে কি, মান আসছে একটাই। তো মান যদি একটাই আসে তাহলে কিন্তু আমাদের ওই কোশ্চেনে যেটা বলে দিছে ওইটাই সত্য। যদি বলতো সর্বোচ্চ মান নির্ণয় করো, মানে সর্বোচ্চ দূরত্ব কত, তখনও কিন্তু এটাই বলতাম। বাট তুমি চাইলে চেক করে দেখতে পারো, চেক করে দেখলে দেখবা কি এটা মিনিমাম ভ্যালু আসতেছে। আমি তাও তোমাদের চেক করে দেই। দেখো f′′ কত হয়, এখানে কিউভি সূত্র পড়বে 2 × y কে রাখলে y² / 2, y² / 2 - 1। আচ্ছা, এরকম হবে প্লাস, আমি যদি সরি, আচ্ছা, আমার আমার ইউভি কে ওয়াই আর হচ্ছে y² - 1, ইউ হচ্ছে আমি একজনকে ফিক্স রাখি, ওয়াই কে ফিক্স রাখলাম, তাহলে আমার ডিফারেন্সিয়েট করতে হবে y² / 2 - 1 কে। তাহলে y² কে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে 2y/2 -1 কে ডিফারেন্সিয়েট করলে 0, শেষ এটা। প্লাস প্লাস হচ্ছে y² / 2 - 1, আর y ডিফারেন্সিয়েট করলে 1, এটা গেল প্লাস 2 2y - 8, তাহলে 2y কে ডিফারেন্সিয়েট করলে 2, তো ভ্যালুটা এরকম আসতেছে 2, এইটু কাটা, তাহলে হচ্ছে 2y² প্লাস 2 × y² / 2 - 1 প্লাস 2, তাহলে হচ্ছে 2y² প্লাস y² - 2 প্লাস 2, এটা কাটা, তাহলে হচ্ছে 3y²। y এর ভ্যালু তুমি কত পাইছো দেখো, y এর ভ্যালু পাইছো হচ্ছে তুমি 2, তাহলে 3 × 2² কত হয়, 4×3 = 12, যেটা কি শূন্যর চেয়ে বড়। দেখো f′′ কি 0 হয়েছে না, >0 হয়েছে না, তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি, যে এটা অবশ্যই কি সর্বনিম্ন মান। তার মানে এখান থেকে এটা ডিটারমাইন হয় এটা কি মিনিমাম ভ্যালু বা লঘুমান। বুঝতেছো? হ্যাঁ, তোমার মনে হয় একটু প্যাচ লাগতেছে, সেটা কি আছে, আছো তুমি? আচ্ছা, আমি যেটা বলতেছি শোনো, তোমার হয়তো একটু প্যাচ লাগতে পারে, কারণ কি আগে যেসব ম্যাথ করছি কোনোটা কিন্তু ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি নাই, সবগুলা কি ফাংশন অফ এক্স ছিল। তো তুমি এক্স ওয়াইটাকে এক্স এর মতো চিন্তা করো, বুঝছো?
এখানে মনে করো এক্স আছে, এক্স স্কোয়ার বাই 2 -1 হোল স্কোয়ার, তারপর হচ্ছে x-4 হোল স্কোয়ার। এখন এটাকে ডিফারেন্সিয়েট করো, তাহলে তুমি এটা ইজিলি করতে পারবা। বুঝতে পারছো? মনে মনে তুমি ওয়াই আর এক্স ধরো, তারপর তুমি এক্স এর ডিফারেন্সিয়েটের ফর্মুলা বের করো। ডিফারেন্সিয়েশনের ফর্মুলা যে তোমার এরকম তা না যে ডি ডি এক্স অফ সাইন এক্স, এটার ভ্যালু যে কজ এক্স, এটা যেমন সত্য, ডি ডি ওয়াই অফ সাইন ওয়াই, এটার ভ্যালু তো কজ ওয়াই, তাই না? তো এখানে এক্স আর ওয়াই এর তো কোনো পার্থক্য নাই। তেমনি তুমি যদি ডি ডি এক্স অফ, এখানে কি আছে, এখানে আছে হচ্ছে y² - 1, y² - 2 -1 হোল স্কোয়ার। তো তুমি এসের ওয়াই, তাহলে তুমি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো। যেহেতু তুমি ওয়াই ধরতেছো, তো এখানে যদি এক্স থাকতো তুমি এক্স হিসাবে কি করতা, এখানে x⁴n আছে, এটার আগে ভাঙাইতে পারে, এটা ডিফারেন্সিয়েট করতে, এটাই করছি এখানে। তো এখানে এক্স আর ওয়াই এর বৈষম্য করার কোনো প্রয়োজন নাই। তুমি জাস্ট ওয়াইটাকে এক্স এর মতো করে চিন্তা করো, তাইলেই তুমি এগুলা বুঝতে পারবা। মানে মেইন কাজ হচ্ছে এই যে এইটুকু, প্রথম এইটুকু মেইন কাজ। বুঝতে পারছো? তো এখন থেকে যে ম্যাথই দেখ, তোমাকে কিন্তু এইটা অ্যাডমিশনে তোমাকে আসে, অ্যাডমিশনে ভালো ভালো ভার্সিটিতে এইসব এই ম্যাথ দেয়, এই ম্যাথটা দেয়, সর্বনিম্ন দূরত্ব বের করতে বলে। তো তোমাকে এটা করার জন্য মনে রাখতে হবে একটা জিনিস, যে তুমি ডি স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করবা, ডি কে না। ডি কে যদি করো রুট এক্স এর ডিফারেন্সিয়েশন করতে খুবই ঝামেলা, খুবই না মানে কিছুটা কষ্ট হবে, সেটার জন্য তোমাকে ডি স্কোয়ার করে তুমি যদি ডিফারেন্সিয়েট করো ইজিলি সলভ হয়ে যাবে। বুঝতে পারছো? এটা একটু মাথায় রাখবা, তাইলে এই ম্যাথ গুলা পারবা, এই ম্যাথটা মানে মাথায় রাখতে হয়। আচ্ছা, এরপরে আমরা কিছু মানে যেটা বলতেছিলাম, এটাও খুব একটা প্র্যাকটিক্যাল লাইফে ইউজ না, এরপরে যেটা আছে এটা দেখা, এটা প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করতে হবে। দেখো একটা ছবি দেওয়া আছে, কি দেওয়া আছে, একটা ফিগার দেওয়া আছে, ফিগারে বলা আছে যে এটা একটা হচ্ছে তোমার জানালা, এটা হচ্ছে বাড়ির জানালা, এ বি সি ডি, এটা এক্স এটা ওয়াই। তো কোশ্চেনে বলা আছে চিত্রের জানালার পরিসীমা হচ্ছে 30 সেন্টিমিটার। পরিসীমা মানে কি? চারদিকের এরিয়ার দৈর্ঘ্য, মানে হচ্ছে এইটুকু, এই যে লাল কালি দিয়ে যেটা আঁকতেছি, এই হচ্ছে আমাদের পরিসীমা, হ্যাঁ। এটা লাল কালি দিয়ে আঁকছি, হ্যাঁ। এটা হচ্ছে কি পরিসীমা, মানে কি জানি তো, পরিসীমা মানে কি, চারদিকে সীমানা আর কি, সার্কামফারেন্স। এটা হচ্ছে আমাদের 30 সেন্টিমিটার, সেটা কতটুকু? 30 সেন্টিমিটার দেওয়া আছে পরিসীমা, ঠিক আছে। এবং সর্বোচ্চ পরিমাণ আলো প্রবেশের জন্য আমাদের এক্স আর ওয়াই এর মান নির্ণয় করতে হবে। তাহলে সর্বোচ্চ সর্বনিম্ন বলে আমাদের কি করতে হবে? ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট কেমনে করবো? আগে ফাংশন বানাইতে হবে, কেমনে বানাবো? বুদ্ধি খাটায় বানাইতে হবে। আমাকে বলো, এখানে পরিসীমা যতটুকু আছে সেটা যদি আমি ম্যাথমেটিক্যালি করতে চাই, এখানে তুমি বলো তো শেপ গুলা কি কি আছে, মানে বই থাকলে ভালো হয়। এখানে আমি যদি বলি এখানে কি ধরনের তুমি যদি এটার মানে পরিসীমাটা বের করতে চাও, তাহলে কিসের পরিসীমা বের করতে হবে? এইটুকু অংশের পরিসীমা তো বের করা ইজি, কারণ এটা কি, এটা একটা কি আয়তক্ষেত্র না? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত দেওয়া আছে? এদিকে ওয়াই দেওয়া আছে, এদিকে এক্স দেওয়া আছে, তাহলে এটার 2xy হচ্ছে কি এর পরিসীমা। আর উপরে এটা কি একটা অর্ধবৃত্ত না? আচ্ছা, তাহলে এইটুকুর পরিসীমাও কি আমরা চাইলে বের করতে পারি না? ব্যাস দেওয়া আছে। আচ্ছা, ব্যাসার্ধ দেওয়া থাকলে আমরা কি বের করি? 2 পাই আর, কিন্তু এটা তো অর্ধেক, তাহলে কি হবে? পাই আর। আচ্ছা বলি, এখানে যে ব্যাসার্ধটুকু দেওয়া আছে আর, এটা কি এক্স এর অর্ধেক না? আচ্ছা, তাহলে আমাদের টোটাল যে পরিসীমা হচ্ছে, টোটালটা, হ্যাঁ, প্রথম টোটালটা আয়তক্ষেত্রে আসতে থেকে আসতেছে 2xy, আর ওখান থেকে আসতেছে অর্ধেক, বৃত্তের অর্ধেক, আর 2 পাই আর এর ভ্যালু কত? x/2, এটাই তো হয়েছে না? তাহলে এখান থেকে এইটুকু কাটা, তাহলে আমাদের কি রইতেছে? 2xy + πx/2। আচ্ছা, এটার ভ্যালু কত? এটার ভ্যালু কত, 30 না?
পরিসীমা 30 সেন্টিমিটার দেওয়া আছে। তো এটা গেল আমাদের একটা সমীকরণ, হ্যাঁ। এখন কিন্তু আমরা ফাংশন পাইনি, ফাংশনে কিন্তু শুধু এক্স আর শুধু ওয়াই থাকবে। তো এর জন্য আমরা কি করতে পারি, আমাদের আহ আমরা যদি এখন ক্ষেত্রফল বের করি, কি বের করি, এই জায়গাটুকুর ক্ষেত্রফল বের করি, কারণ আমাদের কোশ্চেনে কি বলছে, মিনিমাম এক্স আর ওয়াই এর ভ্যালু বের করো। প্রবেশের জন্য মিনিমাম এক্স আর ওয়াই এর ভ্যালু বের করো। তো এইটুকু যতটুকু জায়গা, তাহলে সর্বোচ্চ আলো বের করো, তাহলে সর্বোচ্চ আলো বের করার জন্য আমাদের কি ক্ষেত্রফল লাগবে না? সর্বোচ্চ আলো যদি ঢুকতে চায় তাহলে কি সর্বোচ্চ ক্ষেত্রফল লাগবে না? মানে এটা তুমি একটা জানালা বা রুমের ছিদ্র কল্পনা করো। তো ছিদ্র দিয়ে কখন আলো বেশি যাবে, যদি এই জায়গাটার এরিয়া সবচেয়ে বেশি হয়। এখন আমি তোমারে বলি, আমি বিষয়টা তোমারে বুঝাই। তোমাকে মনে করো দেওয়া আছে হচ্ছে, তোমার কাছে তক্তা আছে হচ্ছে 10 সেন্টিমিটারের একটা, আরেকটা দেওয়া আছে হচ্ছে ধরো 2 সেন্টিমিটারের একটা। তাহলে তুমি এইভাবেও জানালা বানাইতে পারো। আবার মনে করো তোমার কাছে দেওয়া আছে 5 সেন্টিমিটারের একটা, আরেকটা আছে 4 সেন্টিমিটারের একটা। তাহলে তুমি এইভাবে জানালা বানাইতে পারো। এখন বলো তো কোনটা দিয়ে আলো বেশি ঢুকবে? 5 সেন্টিমিটার, কারণ এটা তোমার দেখতে মনে হইতেছে, মানে এখানকার আলো যে প্রবেশের হার, আর এখানে যে আলো মানে ঢোকার ইয়া, দুইটা কিসের উপর ডিপেন্ড করতেছে? ম্যাক্সিমাম এরিয়ার উপর ডিপেন্ড করতেছে না? ম্যাক্সিমাম এরিয়ার উপর ডিপেন্ড করতেছে। এখন আচ্ছা, এখানে তো তোমার এরিয়া সেম হয়ে গেছে, এরকম না বিষয়টা। মনে করো পরিসীমা তোমার 30, পরিসীমা হচ্ছে কত, আচ্ছা তোমার এরিয়া এরিয়া এখানে সেম আলোয় ঢুকবে, দুইটাই 20 হয়ে গেছে, এরকম না। মনে করো হচ্ছে যে তোমার ফিক্সড আয়তক্ষেত্রের পরিসীমা, মনে করো ফিক্সড কত দেওয়া আছে, এক্স আর ওয়াই। আচ্ছা, আমরা তোমরা একটু ভুল করছি না? পরিসীমার এক্স প্লাস ওয়াই হবে না, এক্স ওয়াই তো হবে না। হ্যাঁ, সেটাই তো আমি বলতেছি। আচ্ছা, তো আমি যেটা বলতে চাইতেছি, তোমাকে একটা ফিক্সড পরিসীমা দেওয়া আছে ধরো 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার। তো 30 সেন্টিমিটার দিয়ে তুমি ধরো এইভাবে বানাইতে পারো, তুমি ধরো এইভাবে বানাইতে পারো। মনে করো 30 সেন্টিমিটার রশি আছে, তো তুমি প্রস্থ কমাই দিতে পারো। আর তুমি যখন এরকম বানাবা তখন কি তোমার আলো বেশি ঢুকবে। তো এই কম্বিনেশনটাই খুঁজতে হবে, যে দৈর্ঘ্য কত আর প্রস্থ কত হইলে সর্বোচ্চ পরিমাণ আলো প্রবেশ করবে। এই কম্বিনেশনটা তোমাকে বের করতে হবে, যে কত কত কম্বিনেশন হইলে, এক্স আর ওয়াই এর কত কম্বিনেশন হলে সর্বোচ্চ আলো ঢুকবে ফিক্সড পরিসীমার জন্য। আমি কি বুঝাইতে পারছি ম্যাথটা? যেমন একটু পরে আমরা অঙ্ক করবো, যে তাবু আছে, তাবু আছে না? তো তাবুর জন্য মিনিমাম মিনিমাম কত, ম্যাক্সিমাম এরিয়ার জন্য মিনিমাম কতটুকু হচ্ছে আমার এই সাইডের কাপড় লাগবে। আচ্ছা, আমরা একটা করি তাইলে বুঝতে পারবা, আর উত্তর দেখলে আরো বেশি বুঝতে পারবা যে আমি মানে কি বুঝাইতে চাইতেছি। আচ্ছা দেখো, এটুকু তো গেল, এখানে একটা সমীকরণ গেল, 20x + y প্লাস 5x/2 = 30। এখন যদি আমরা এরিয়া বের করি, টোটাল এরিয়া, তাহলে টোটাল এরিয়া মানে বলতে বোঝাইতে হচ্ছে এইটার এরিয়া প্লাস ওই হাফ সার্কেলের এরিয়া। তাহলে এটার এরিয়া হচ্ছে তোমার XY, তাই না? আর হাফ সার্কেলের এরিয়া কত, পাই, পাই আর স্কোয়ার, তাই না? x/2 হোল স্কোয়ার / 2, এরকম, এরকম না? এরকমই তো। তাহলে XY প্লাস হাফ ইন্টু পাই ইন্টু x² / 4। তাহলে কি হইলো, XY প্লাস পাই x²/8। এটা হচ্ছে আমাদের এরিয়া। তো আমরা যদি সর্বোচ্চ, সরি, সর্বনিম্ন, সর্বোচ্চ আলো পেতে চাই, তাহলে কি এরিয়াটা ম্যাক্সিমাম হইতে হবে না? বলো, যে ক্ষেত্রফল দিয়ে আলো ঢুকতেছে ওইটার ভ্যালু কি ম্যাক্সিমাম হতে হবে না? তাহলে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে এ কে, কার রেসপেক্টে, তুমি এক্স বা ওয়াই যার রেসপেক্টে করো সমস্যা নাই। বুঝতে পারা গেছে? তো আমাদের অ্যাকচুয়ালি বের করতে হবে কি,
ডিএ বাই ডিএক্স অথবা ডিএ বাই ডিওয়াই, এটা বের করে জিরো ধরতে হবে ম্যাক্সিমাম ভ্যালুর জন্য। আমি কি বুঝাইতে পারছি আমাদের টার্গেট? তো তুমি ডিএ বাই ডিএক্স অথবা ডিএ বাই ডিওয়াই যেটাই বের করো না কেন, তোমাকে কি করতে হবে? তোমার কাছে আগে কি এক্স বা ওয়াই কে রিমুভ করতে হবে। বুঝা গেছে? মানে তুমি এক্স আর ওয়াই একসাথে রাখতে পারবা না, হয় এক্স রাখবা নাহলে ওয়াই রাখবা, যে কোনো একটা। তো আমাদের সমীকরণ আছে দুইটা, তো আমি এখান থেকে এক্স আর ওয়াই এর ভ্যালু উঠায় এখানে রাখতে হবে। বুঝছো? তো আমাদের দেখো এখানে দুইটা এক্স আছে একটা ওয়াই আছে, তো এই ওয়াইটাকে রিমুভ করলে আমাদের কি কাজ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে ওয়াই এর ভ্যালুটা এক্সট্রাক্ট করে নিয়ে আসি। আমাদের উদ্দেশ্য কি বুঝতে পারতেছো, কি করতে চাচ্ছি বা কি করতে চাইতেছি? হ্যাঁ, এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। এটা হচ্ছে আমাদের কি ওয়াই এর ভ্যালু, একটু বাঁকা হয়েছে। এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। তো এই ওয়াই এর ভ্যালুটা বসাইতে হবে। তাহলে এখানে যদি বসাই, তাহলে এখানে কি হইলো, 30/2, তাহলে এটা হবে হচ্ছে 15x। তারপর এটা হবে হচ্ছে মাইনাস π x² বাই 4। তারপর হবে হচ্ছে এটা হবে মাইনাস x², আর এটা তো আছে π x² বাই 8। তাহলে এখানে হচ্ছে -x² + 15x, আর এখানে একটু 1/8 -1/4, তাহলে কত থাকে? -1/8 থাকে মনে হয়, তাই না? π x² বাই 8 এরকমই থাকবে। হ্যাঁ, তাহলে আমি যদি থাক, এটা থাক। এটা হচ্ছে আমাদের তাহলে কি এখন কি সবগুলা টার্ম কি এক্স এ আছে না? তার মানে এটা কি ফাংশন অফ এক্স হয়ে গেছে। তাহলে আমরা ফাংশন অফ এক্স পেয়ে গেছি। এখন আমাদের নর্মাল ম্যাথ, আগে কি ওকে এই পর্যন্ত দেওয়া থাকতো, ফাংশন অফ এক্স থেকে অঙ্ক করতাম। এখন কষ্ট করে ফাংশন অফ এক্স বানায়া তারপর অঙ্ক করতে হবে। তাহলে এফ ইনভার্স এক্স এর ভ্যালু কত? -2x + 15 -π/8 × 2, 2x। হুম, তাহলে এক্স যদি কমন নেই, 2x যদি কমন নেই, তাহলে থাকে -π/8 -1 + 15। এটার ভ্যালু কত? 0। তাহলে এটার ভ্যালু যদি 0 হয়, ফর ম্যাক্সিমাম, এফ ইনভার্স এক্স বলতে কি বোঝাইতেছে এটা কিন্তু মনে রাখে। এফ ইনভার্স এক্স বলতে আমি কিন্তু dA/dx করছি। ডিএ কে আমরা ফাংশন অফ মানে এ কে আমরা ফাংশন অফ এক্স ধরে নিছি, তাহলে আমরা dA/dx করলাম ফর ম্যাক্সিমাম এরিয়া। তাহলে সর্বোচ্চ এরিয়ার জন্য কি এফ ইনভার্স x = 0 অথবা কি dA/dx = 0। তাহলে এই ভ্যালুটা কত হইতেছে? 2x, 2x -π/8 -1 সমান প্লাস সমান সমান -15। তাহলে এক্স এর ভ্যালু, ভালো ভ্যালু তো আসবো না, খুঁজে আমার কার ভ্যালু কেন আসে। তাহলে এক্স এর ভ্যালু কত হবে? 15/2 × π/8 + 1। ঠিক আছে? তাহলে 15/π/4 + 2, এটা হচ্ছে আমাদের ভ্যালু। বুঝছো নাকি?
একটা মিনিট, হ্যাঁ। আচ্ছা, এখানে আমাদের এক্স পুরোটা যদি এক্স হয় তাহলে পাই এক্স আর ধরলাম, হ্যাঁ ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কি, এক্স এর জন্য মানে ম্যাক্সিমাম ভ্যালুর জন্য এক্স, ঠিক আছে। এক্স এর ভ্যালু যেহেতু একটাই আসছে, তার মানে এটা ম্যাক্সিমাম ভ্যালুর জন্য হবে। তুমি চাইলে দেখতে পারো যে কি দেখতে পারো, দেখতে পারো যে এফ ডাবল প্রাইম এ এটা কি লেস দেন জিরো আসতেছে ম্যাক্সিমাম যেহেতু, আর মিনিমাম হলে গ্রেটার দেন জিরো হইতো। আচ্ছা, তো এখন আমাদের ওয়াই এর ভ্যালু বের করতে হবে। তো ওয়াই এর ভ্যালু কত? ওয়াই এর ভ্যালু ওই যে ওখানে, আল্লাহ রে, এখানে তো এক্স এর ভ্যালু বসাইলে ঝামেলা হয়ে যাবে বহুত। 30 - পাই/2। এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে 15/পাই/4 + 2, হ্যাঁ, -2x, -2 ইন্টু 15/পাই/4 + 2। এটারে আবার কত? 1/2। তো জায়গা নাই, সেই জায়গায় 1/2 আছে, হ্যাঁ। তাহলে এখান থেকে করি 1/2, 30 - 15/2। এটা যদি লসাগু করে উল্টায় দেই, 4 পাই + 8 মাইনাস -30 ইন্টু 4/পাই + 8 এরকম হবে। হাফ 30, মানে এটা কাটা, -30 পাই/পাই + 8 -3 × 12 পাই + 8, হাফ পাই + 8, 30 পাই + 3 × 24, -30 - 30 পাই - 120। তাহলে এই দুইটা কাটা, তাহলে কি রইলো? 120/2 60। 60/পাই + 8। আচ্ছা, এটাও দেখো 60/পাই + 8 আসছে। চার যদি উপরে নেই, 4×5/পাই + 8, দেখো তার মানে দুইটা ভ্যালু একই আসতেছে। Sorry, তাহলে দেখো দুইটা ভ্যালু কি একই আসতেছে। এক্স আর ওয়াই এর ভ্যালু কত আসতেছে? এক্স এর ভ্যালু আসতেছে হচ্ছে 60/পাই + 8, ওয়াই এর ভ্যালু আসতেছে 60/পাই + 8। তার মানে এই দুইটা যদি এক্স আর ওয়াই এর ভ্যালু হয় মানে স্কোয়ার হয়, তার মানে কেমন হবে আমাদের ইয়াটা, জানালার শেপটা স্কোয়ার, তার উপরে এরকম, এখানে এক্স আর ওয়াই হচ্ছে এটা। বলো, বুঝতে পারছো নি কাহিনী? হুম। হ্যালো, বুঝতে কি পারতেছো? এইসব ম্যাথে আমাদের, আমি একটু জেনারেলাইজ করি, এইসব ম্যাথে আমাদের ফার্স্টে কিছু ক্ষেত্রফল বা আয়তন দেওয়া থাকতেছে, সেই ক্ষেত্রফল বা আয়তন দিয়ে বা দুটা সম্পর্ক থেকে আমরা বুদ্ধি করে একটা ফাংশনে নিয়ে আসতেছি, এক্স ওয়াই যুক্ত টার্মটাকে একটা নির্দিষ্ট এক্স অথবা ওয়াই এর ফাংশনে নিয়ে আসতেছি। তারপরে আমরা সেটাকে তাদের আয়তন বা ক্ষেত্রফল অনুযায়ী ডিফারেন্সিয়েট করতেছি, এক্স এর সাপেক্ষে বা ওয়াই এর সাপেক্ষে, ঠিক আছে। এটা করার পরে এটা করার পরে আমরা সেটাকে জিরো ধরতেছি, জিরো ধরার পর এক্স আর ওয়াই এর ভ্যালু চলে আসতেছে। এইটুকুই, বেশি কঠিন না কিন্তু, ঠিক আছে। এরপরে আরেকটা ম্যাথই করাবো, এগুলা যদিও হচ্ছে তোমাদের আসবে না বোর্ডে, আমি 100% শিওর, বাট অ্যাডমিশনের কিছুর জন্য করাচ্ছি। আচ্ছা, আর একটা ম্যাথ করে আমি অনেকক্ষণ পড়াইছি জানি, একটা ম্যাথ করে আমি ছুটি দিয়ে দিতেছি, দাঁড়াও তাড়াতাড়ি করাই দেই। এটা হলে শেষ চ্যাপ্টার, আর করাবো না, ঠিক আছে, এই জন্য। আচ্ছা, তো আমাদের কোশ্চেনে বলছে যে একটা সিলিন্ডারের
ব্যাসার্ধ হচ্ছে, একটা সিলিন্ডারের ব্যাসার্ধ হচ্ছে তোমার 30 সেন্টিমিটার। সিলিন্ডার কেমন? সিলিন্ডার হচ্ছে এরকম, তাই না? সিলিন্ডারের রেডিয়াস কত? 30 সেন্টিমিটার বলে দিছে। এবং সর্বনিম্ন ক্ষেত্রফলের জন্য উচ্চতা নির্ণয় করো যখন আয়তন ধ্রুবক। সর্বনিম্ন ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। হুম। তো আমাদের কি বলছে যে, হ্যাঁ, সর্বনিম্ন ক্ষেত্রফলের জন্য তোমার উচ্চতা নির্ণয় করো। উচ্চতা কোনটুকু? এইটুকু হচ্ছে উচ্চতা। এইটুকু হচ্ছে আমাদের ব্যাসার্ধ। হ্যাঁ। তো সর্বনিম্ন ক্ষেত্রফল বলতে, ক্ষেত্রফল কিন্তু সিলিন্ডারের দুই ধরনের। একটা ক্ষেত্রফল হচ্ছে তোমার নিচের, যেটাকে আমরা বলি হচ্ছে আহ, কি বলবো এটা, নিচের অংশটা কি ভূমির ক্ষেত্রফল, আর একটা উচ্চতার ক্ষেত্রফল। মানে এদিকে পায়ের স্কোয়ার, এদিকে পায়ের স্কোয়ার, 2 পায়ের স্কোয়ার। আর সাইডেরটাকে বলা হয় হচ্ছে তোমার কি বলে, পৃষ্ঠীয় ক্ষেত্রফল ধরতে পারো। তোমার যে কলম আছে সেটা চিন্তা করতে পারো। তুমি কলমের হচ্ছে উপরে একটা সাইড আছে, নিচে একটা সাইড আছে। কলমটার মানে সামনের পিন যদি ছুরি দিয়ে সমানভাবে কাটো, আর সিলিন্ডার চিনবা, ওই যে গ্যাসের সিলিন্ডারই দেখবা নিচে আর উপরে সেরকম আছে। ওটাও একটু, আমাদের গ্যাসের সিলিন্ডার একটু ডাম্বেল শেপের থাকে, তো ওখানে ক্যাপসুল শেপ থাকে। ওটা না, এটা মনে করো যে পুরা ডিরেক্ট সিলিন্ডার। সিলিন্ডার তো চিনো, এত আমার ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার নাই। তো আমাদের এখানে বেসিক্যালি যেটা বের করতে হবে, মিনিমাম ক্ষেত্রফলের জন্য তোমার উচ্চতা বের করতে হবে, তাই না? তো মিনিমাম ক্ষেত্রফল বের করার জন্য আমাদের আগে ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে ক্ষেত্রফল কি? 2 পাই আর স্কোয়ার, উপরে আর নিচেরটার জন্য। আর আমাদের এই সাইডেরটার জন্য কত? সাইডেরটার জন্য আমরা জানি যে ক্ষেত্রফল বের করার সূত্র কি, এরিয়া ইন্টু উচ্চতা, তাই না? তাহলে এরিয়া কতটুকু বলো? সাইডের, সরি, এরিয়া ইন্টু উচ্চতা না, এটা তো পরিসীমা ইন্টু উচ্চতা। পরিসীমা ইন্টু উচ্চতা, এটা হচ্ছে তোমার যে কোনো কিছুর ক্ষেত্রফল বের করার সূত্র। যেমন তুমি যদি এখানে বের করো, এটা হবে না। মানে এখানকার পরিসীমা কত? 2 পাই আর, বৃত্তের পরিসীমা 2 পাই আর, আর এই হচ্ছে উচ্চতা। তার মানে এখানে টোটাল ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর এইচ। এটা আমরা এইভাবে লিখি, 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি, টোটাল ক্ষেত্রফল অফ দা সিলিন্ডার। হ্যাঁ, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল যেটা বলে, এটা হচ্ছে পৃষ্ঠের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে তো ভূমির ক্ষেত্রফল। এই দুটা মিলা। আচ্ছা। আর এটার আমাদের এখানে যেহেতু ভলিউম বা আয়তন ধ্রুবক বলে দিছে, তো আমরা আয়তনটা একটু বের করে ফেলি। ভলিউমের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ। সিম্পল। হুম। আমাদের কনস্ট্যান্ট যদি তোমার হচ্ছে কি থাকে, ভলিউম থাকে, তার মানে আমরা এখানে এটাও লিখে নেই, ভি হচ্ছে কনস্ট্যান্ট। এখানে আমাদের ভেরিয়েবল কয়টা আছে? একটা ভেরিয়েবল আর একটা ভেরিয়েবল হচ্ছে এইচ। একটা চেঞ্জিং ভ্যালু হচ্ছে আর একটা হচ্ছে এইচ। আমাদের এখানে একটাই পরিণত করতে হবে। এখানে আর এর ভ্যালু কিন্তু অনেকগুলো, একটা আর দুইটা আর, জাস্ট আমি যদি এইচটাকে কোনো মতে সরায় ফেলতে পারি, তাহলে কিন্তু আমাদের ফাংশন হয়ে যায়। তাহলে এইচ কোন জায়গা থেকে সরায় ফেলতে পারি? এই কনস্ট্যান্ট ভ্যালু থেকে সরায় ফেলতে পারি। তাহলে এইখান থেকে এইচ এর ভ্যালু কত হবে বলো? ভি স্কোয়ার, ভি/পাই আর স্কোয়ার। তাহলে তুমি এখানে এটা বসায় দাও, 2 পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর ইন্টু ভি/পাই আর স্কোয়ার। তো পাই পাই কাটা, এখানে একটা আরো কাটা। তাহলে আমাদের আলটিমেটলি কি রইলো? 2 পাই আর স্কোয়ার প্লাস 2 ভি/আর। এটা রইলো আমাদের এরিয়ার ভ্যালু। এরিয়ার ভ্যালু কত? 2 পাই আর স্কোয়ার প্লাস 2 ভি/আর। এখন দেখো, ভি হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, আর একটা মাত্র ভ্যারিয়েবল আছে এই সমীকরণে, কোনটা সেটা? এই আর। আর ছাড়া কোনো ভ্যারিয়েবল নাই। তো তোমাকে যদি এখন মিনিমাম, সরি, হ্যাঁ, মিনিমাম এরিয়া বের করতে হয়, তোমাকে কি করতে হবে? ডিএ/ডিআর বের করতে হবে। তাহলে বের করো। তাহলে এটাকে যদি আর এর রেসপেক্টে করো, 2 পাই ইন্টু 2 আর প্লাস ভি তো কনস্ট্যান্ট, তাহলে ভি হচ্ছে এভাবে থাকলো। আর আচ্ছা, 1/আর এর তুমি যদি ডিফারেন্সিয়েট করো তাহলে কি পাবা? -1/আর স্কোয়ার, তাই না? -আর স্কোয়ার এখানে দিলাম। হ্যাঁ, এটাই ভাবে রইলো। তাহলে আমাদের এটার ভ্যালু ধরতে হবে 0 ফর মিনিমাম এরিয়া। তাহলে হলো 4 পাই
আর মাইনাস 2v আর স্কোয়ার সমান সমান 0। তাহলে এখান থেকে তুমি যদি হিসাব করো তাহলে হবে হচ্ছে 2 পাই আর সমান সমান v/r²। তাহলে এখান থেকে তুমি ভ্যালু পাইবা হচ্ছে r³ সমান সমান v/2 পাই। হুম হুম ভি এর ভ্যালু কত? πr²h, তাই না? আচ্ছা, হ্যাঁ, হয়ে গেছে। তাহলে ভি এর ভ্যালু কত? πr²h, আর এখানে হচ্ছে 2 পাই। তাহলে এই পাই কাটা, এখান থেকে আর এর দুইটা, এখান থেকে একটা কাটা। তাহলে আর এর ভ্যালু হচ্ছে h/2। হ্যাঁ, আর এর ভ্যালু হচ্ছে কি h/2। তুমি কি আর এর ভ্যালু এইচ এর সাহায্যে পেয়ে গেছো? অথবা h হচ্ছে 2r। এইচ এর মান যদি ব্যাসার্ধের ডাবল হয় সেক্ষেত্রে তুমি মিনিমাম এরিয়া পাবা। ঠিক আছে? এবং সেই এরিয়াটা আমাদের বের করতে বলছে। h = 2r যদি হয় সেক্ষেত্রে এরিয়ার ভ্যালু কত? এরিয়ার ভ্যালু হচ্ছে 2 পাই r × r+h। ঠিক আছে? তো আমাদের এখানে সবকিছুই দেওয়া আছে, আমাদের আর এর ভ্যালু দেওয়া আছে। তাহলে এইচ এর ভ্যালু কত হবে? 60। তাহলে 2 পাই × 30 × 30 + 60। এখান থেকে হিসাব করলে যত হয় তোমার তত কি হবে? হিসাব করে দেখি। বসাইতে পারো, রাখতে পারো। 5400 পাই সেন্টিমিটার স্কোয়ার। এই হচ্ছে আমাদের সর্বনিম্ন এরিয়া। এটা কি বুঝতে পারছো? বলো। এটা কিন্তু সুন্দর একটা ম্যাথ, এটা অ্যাডমিশনে দিতে পারে, আমি দিতাম টিচার হলে। এখানে সুন্দর কনসেপ্ট ইউজ করা হয়েছে, ভি কে কনস্ট্যান্ট বলে দিছে, ইউজ করে সুন্দর করে ডিফারেন্সিয়েটের সবগুলা রুল অ্যাপ্লাই হয়েছে। আচ্ছা, তাহলে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা নতুন চ্যাপ্টার ইনভার্স ত্রিকোণমিতি শুরু করব, ঠিক আছে?